না বাবা না, পালং চিকেন তো খুব টাফ, একদম বানানো যাবে না। এই ধারণাটাই কিন্তু আমাদের ভুল। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেলস। আজ কিন্তু তোমাদের জন্য একটা সেরা রেসিপি নিয়ে এসেছি, যেটা বলতে পারো যে সকলেরই খুবই প্রিয়। আর তারাও এই রেসিপিটা যে ইজি কি করে হলো, কারণ কিছুদিন আগে মা বাড়িতে এই রেসিপিটা রান্না করেছিল। আর তোমাদেরকে কি বলবো, এত শর্টকাটে এত ভালোভাবে যে পালং চিকেনও বানানো যায়, আমিও অবাক। প্রশ্ন হচ্ছে যে এটা কিভাবে বানানো হয়েছে। তো চলো দেখা যাক ভিডিও শেষ অবধি যে আমাদের এই ইজি পালং চিকেনের রেসিপি কেমনি। ফার্স্ট অফ অল তো আমরা চিকেন নিয়ে নেব, আর ওটাকে আমরা ভালো করে ধুয়ে রেখেছি। তারপর পালং শাকগুলো কিন্তু আমরা এমনভাবে ধুয়ে নেব, আর এমনি ছোট ছোট করে কিন্তু আমরা কেটে নেব। তারপর বানাবো আমরা একটা পেস্ট, যেটার জন্য আমরা কিন্তু মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে আদা, রসুন, লঙ্কা আর একটুখানি জল দিয়ে একটা আমরা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্ট বানানো হয়ে যাওয়ার পর এবার কিন্তু আমরা পালং শাকগুলোকে ব্লেন্ড করে নেব। তো যে মিক্সচার গ্রাইন্ডারের যে বড় জারটা হয়, ওটার মধ্যে আমরা পালকগুলো দিয়ে দেব। আর যেটার ফ্লেভারটা আরও ভালো কি করে হবে, ওর জন্য কিন্তু আমরা এর মধ্যে ধনে পাতা দিয়ে দিয়েছি আর একটুখানি জল দিয়েছি। তারপর ওটাকে আমরা কিন্তু ব্লেন্ড করে নিলাম। এবার হচ্ছে চিকেন ম্যারিনেশনের পালা। তো আমরা যে আদা, রসুন আর লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম, ওটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। তারপর আমরা এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়েছি। তারপর একটুখানি আমরা এর মধ্যে দই দিয়ে নিলাম। তারপর এটাকে আমরা ভালো করে মেখে নেব। আর ধরে নাও অ্যারাউন্ড 30 মিনিটস কিন্তু আমরা এটা ম্যারিনেশনে বসিয়ে দেবো। আর হ্যাঁ, তোমরা যদি তোমাদের ফেভারিট ডিশগুলোর যদি শর্টকাট ভার্সন আরও পেতে চাও, আর ইজি রান্না, গরমকাল আসছে, রান্না করতে ভালো লাগছে না, একদম সহজ আর টেস্টি রেসিপি চাই, ওর জন্য কিন্তু তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে আর বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখতে হবে। তাহলেই তো এমন টাইপের সুন্দর রেসিপির নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এবার আমরা একটা কড়াই নিয়ে নিলাম, ওর মধ্যে আমরা নিয়ে নিয়েছি তেল। তারপর আগের থেকেই কিন্তু আমরা পেঁয়াজগুলোকে ভালো করে কুচিয়ে রেখেছিলাম, তো পেঁয়াজগুলোও এর মধ্যে আমরা দিয়ে দিলাম। তারপর আমরা এটাকে ভালো করে একটুখানি ভেজে নেব, যতক্ষণ না এটা সফট হয়ে যাচ্ছে ঠিক ততক্ষণই আমরা এটাকে ভাজবো। আর হ্যাঁ, পালক শাক কিন্তু পরে খুব একটা ভালো পাওয়া যাবে না। তো হাতে থাকতে যতক্ষণ তোমাদের বাজারে পালং শাক পাওয়া যায় না, তোমরা কিন্তু বাড়িতে নিশ্চয়ই এই রেসিপিটা ট্রাই করো, কারণ এটা বানানো কিন্তু ফার্স্ট অফ অল কোনো খাটনি নেই। আর ভাইরে ভাই, খেতে যে কি ভালো, তোমরা বাড়িতে কিন্তু না বানালে সিরিয়াসলি বুঝতে পারবে না। কারণ আমি নয় তোমাদেরকে বলছি যে খেতে খুব ভালো, বাট একমাত্র তো তোমরা বুঝতে পারবে যতক্ষণ না তোমরা টেস্ট করবে। বলতেই পারো ইটস আ মাস্ট ট্রাই রেসিপি। আর দেখতেই পাচ্ছ আমাদের পেঁয়াজগুলো একটুখানি নরম হয়ে গেছে। তারপর যে আমরা ওই আগে যে আদা, রসুন আর লঙ্কার পেস্টটা অলরেডি বানিয়েছিলাম, এটা কিন্তু ওর মধ্যে দিয়ে দেব। তারপর আবার এটাকে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার হচ্ছে মশলার পালা। তো আমরা এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে নিলাম, তারপর স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পর আবার এটাকে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমরা অলরেডি কিন্তু 30 মিনিটস ধরে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার চিকেনগুলো আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি।
তারপর আমাদেরকে আবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যেন সব মশলাগুলো ভালো করে এই চিকেনের গায়ে লেগে যায়। আচ্ছা বলো তো তোমাদের চিকেনের কোন ডিশটা ফেভারিট? আমার তো আবার চিকেন আর মাটনের যদি ব্যাটেল করা হয় আমার সব সময় কিন্তু চিকেনটাই প্রিয় হয়। হ্যাঁ, অনেকে নিশ্চয়ই বলবে যে কি করে প্রিয় হয়, মাটন বেশি খেতে ভালো। এই ডিবেটটা কিন্তু আমাদের চিরকালীনই চলে এসেছে। আমার চিকেন খুবই প্রিয়, আর বলতে পারো এই রেসিপিতে যেটা তোমাদেরকে আমি শেয়ার করছি, যেটা আমার মা বাড়িতে প্রায়ই বানিয়ে থাকে, এইটা কিন্তু ওয়ান অফ মাই ফেভারিট ডিশ বলতে পারো। কারণ এটা রুটি বলো, ভাত বলো, লুচি, পরোটা সকলের সাথে কিন্তু খুবই ভালো লাগে। আর হ্যাঁ, যেমন তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ যে আমরা যে পালংটাকে অলরেডি পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম, এটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে তারপর এটাকে কিন্তু আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। বলছি বন্ধুরা, নেক্সট তোমরা কি রেসিপি দেখতে চাও আমাকে কমেন্ট সেকশনে একটু জানিও তো। আমি আর আমার মা ট্রাই করব যে তোমাদেরকে ওই রেসিপিগুলোরই একটা শর্টকাট ভার্সন দিই। কারণ টেস্ট বাডস নিয়ে তো আমরা আর কম্প্রোমাইজ করব না। বাট হ্যাঁ, টাইম লিমিট তো থাকতেই হবে, কারণ আজকালকার দুনিয়ায় কিন্তু আমরা সকলেই বিজি। তো ওই হিসেবে কিন্তু আমরা তোমাদের জন্য রেসিপি আনবো। আর যেমন দেখছো আমরা চিকেনটার মধ্যে একটুখানি লবণ দিয়ে নিলাম, তারপর আবার এটাকে আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। আর হ্যাঁ, এইটার যেন টেস্টটা আরও বেটার হয় ওর জন্য আমরা একটুখানি চিনি দিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমরা দিয়ে দিলাম গরম মশলা। তারপর এটাকে আবার আমরা ভালো করে মিক্স করে নেব। পালং চিকেনটা কিন্তু আমাদের একদম গ্রেভি গ্রেভি হবে না, কিন্তু হ্যাঁ এইটা একটুখানি মাখা মাখা হলে খেতে ভালো লাগে। তোমরা গ্রেভিও খেতে পারো, বাট আমি সাজেস্ট করব যে একটুখানি তোমরা মাখা মাখা করো, তাহলে কিন্তু খেতে আরও বেটার লাগবে। আর যেমন দেখছো তা আমরা এর মধ্যে একটুখানি চিলি ফ্লেক্সও দিয়ে নিয়েছি। তারপর আবার এটাকে ভালো করে আমরা মিক্স করে নিচ্ছি। আর হ্যাঁ, আমরা যেহেতু একটুখানি স্পাইসি খেতে পছন্দ করি, ওর জন্য আমরা এর মধ্যে লঙ্কাগুলো কিন্তু ছোট ছোট করে কেটে আগেই দিয়ে দিয়েছিলাম। আর তোমরা চাইলে কিন্তু স্কিপ করতে পারো, যদি খুব একটা স্পাইসি তোমাদের পছন্দ না, তো তোমরা স্কিপ করতে পারো, কোনো প্রবলেম হবে না। আর যেই চিকেনটার টেস্টটা আরও বেটার বানায় সেটা হচ্ছে এই শুকনো মেথির পাতাগুলো, ওটাও কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আবার এটাকে আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি, কারণ এই মেথি দেওয়ার পর না এটার সেন্টটা একটা আলাদাই হয়। বেশ কিছুক্ষণ ধরে আমরা কিন্তু মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। অ্যান্ড হিয়ার ইউ গো, আমাদের এই ইজি ভার্সন অফ পালং চিকেন ইজ রেডি। অ্যান্ড ইফ ইউ লাইক দিস রেসিপি দেন প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর মোর সাচ অ্যামেজিং রেসিপিস। আরও কিন্তু তোমাদের জন্য দারুণ দারুণ রেসিপিস আসতে চলেছে। আর সামনে তো গরমকাল, রান্না আমাদের কিন্তু লং প্রসেসে খুব একটা করতে ভালো লাগে না। আর টেস্ট বাডস নিয়েও তো আমরা আর কম্প্রোমাইজ করব না। তো ওর জন্য কিন্তু শর্টকাট ভার্সনে নতুন নতুন টেস্টি খাবারও আসতে চলেছে। তো তোমরা কিন্তু চ্যানেলটাকে নিশ্চয়ই ফলো করে রেখো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আবার দেখা হবে তোমাদের সাথে এমনই সুন্দর ভিডিও নিয়ে। টিল দেন সকলে ভালো থেকো অ্যান্ড বাই, হ্যাভ আ গুড ডে।
আর বাড়িতে ট্রাই করে নিশ্চয়ই আমাকে কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো।